হ্যালো এভরিওয়ান। আমি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো ডিজিটাল লজিক এন্ড ভিএলএসআই সার্কিটস এর ডিলে বলতে আমরা কি বুঝি। আমি সাবস্ক্রাইব করছি বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। আমাদের প্রসেসরের একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি থাকে, যেটাকে আমরা বলি ক্লক ফ্রিকোয়েন্সি। এখন আমরা চাইলে এই ফ্রিকোয়েন্সিটাকে কেন বাড়াতে পারি না, এর পিছনে যে রিজনটা কাজ করে তা হলো ডিলে। বেসিক্যালি সাপোজ আমরা চিন্তা করি আমাদের কাছে দুইটা রেজিস্টর আছে। এই ডিজিটাল রেজিস্টরের মধ্যে যে স্লোয়েস্ট পাথটা থাকে তাই ডিফাইন করে আমার ওই দুইটা রেজিস্টরের যে ক্লক, তার টাইম পিরিয়ডটা মিনিমাম কত হওয়া লাগে। ওই মিনিমাম টাইম পিরিয়ডটা বেসিক্যালি আমাদের ডিফাইন করে যে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত হবে। অ্যান্ড অলসো আমাদের প্রসেসরের যে বিল্ডিং ব্লক তা হলো ট্রানজিস্টর। অ্যান্ড ট্রানজিস্টরের সুইচিং বলতে আমরা স্পেসিফিক্যালি যেটা বুঝি তা হলো আমার একটা রেজিস্ট্যান্সের থ্রু ক্যাপাসিট্যান্সকে চার্জ করা এন্ড ডিসচার্জ করা। এই ক্যাপাসিট্যান্স চার্জ এন্ড ডিসচার্জিং এর জন্য আমাদের যে টাইমটা লাগে তা বেসিক্যালি আমাদের ডিলেতেও কন্ট্রিবিউট করে। অ্যান্ড অলসো আমরা যদি জানতে পারি যে সার্কিট এলিমেন্ট গুলোর মধ্যে কোনগুলো বেসিক্যালি ডিলেতে কন্ট্রিবিউট করে, তাহলে আমরা আমাদের মতো করে ডিলেটাকে ডিজাইন করতে পারবো যে আমাদের কত ডিলে রিকোয়ার্ড অ্যান্ড আমার কত ক্লক ফ্রিকোয়েন্সি আমাদের লাগবে। আমরা একটা গেট লেভেলের ইনভার্টারকে চিন্তা করি। এই ইনভার্টারে আমরা এখানে ইনপুট ভোল্টেজ দিই এবং এখান থেকে আমরা আউটপুট ভোল্টেজ পাই। ফর এক্সাম্পল, আমরা যদি ইনভার্টারে 0 দিই আমরা আউটপুটে 1 পাবো। আমরা যদি ইনভার্টারে ইনপুটে 1 দিই দেন আমরা আউটপুটে 0 পাবো। সাপোজ আমি ইনভার্টারের ইনপুটে একটা স্টেপ সিগন্যাল দিচ্ছি। ফর এক্সাম্পল, এই সিগন্যালের এখানে আমরা 0 পাচ্ছি, দ্যাট মিনস আমার আউটপুটে আমরা হাই পাবো। যখনই আমার সিগন্যালটা ইনপুট সিগন্যালটা লো থেকে হাইয়ে যাবে, আমার সাথে সাথে আউটপুট সিগন্যালটা হাই থেকে লোতে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখছি যে আমাদের এখানে একটা টাইম গ্যাপ আছে অ্যান্ড অলসো আমার যে সিগন্যালটা স্টেপ ওয়াইজ হাই টু লো এ যাওয়ার কথা, আমরা এখানে একটা স্লোপ দেখতে পাচ্ছি। বেসিক্যালি এটা হয়েছে ডিলের কারণে। ধীরে বলতে আমরা যেটা বুঝি যে আমার ইনপুট সিগন্যালের লো টু হাই এ যাওয়ার যে 50% অ্যান্ড আউটপুট সিগন্যালের হাই টু লো এ যাওয়ার যে 50%, এই দুই 50%-এর মধ্যে যে টাইম ডিফারেন্সটা, তাকে আমরা বলি হাই টু লো প্রপাগেশন ডিলে। সিমিলারলি আমাদের ইনপুট সিগন্যাল যদি হাই থেকে লোতে যায়, ঠিক তেমনই আমরা আউটপুট সিগন্যালটা আমাদের লো থেকে হাইতে যাবে। তাহলে ওই যে প্রপাগেশন ডিলেটা আমরা পাবো তা হলো লো টু হাই প্রপাগেশন ডিলে। অ্যান্ড এই হাই টু লো অ্যান্ড লো টু হাই প্রপাগেশন ডিলের যে এভারেজটা, তাই বেসিক্যালি আমাদের এই ইনভার্টারের প্রপাগেশন ডিলে। এখন আমরা এই গেট লেভেলে না থেকে আমরা যদি ট্রানজিস্টর লেভেলে চিন্তা করি, তাহলে আমাদের দেখা লাগবে সিমোস ইনভার্টার। সিমোস ইনভার্টারে আমরা দেখতে পাচ্ছি যে পিমোস অ্যাজ আ পুল আপ নেটওয়ার্ক হিসাবে কাজ করে অ্যান্ড এনমোস অ্যাজ আ পুল ডাউন নেটওয়ার্ক হিসাবে কাজ করে। অ্যান্ড এই যে ক্যাপাসিটেন্স, লোড ক্যাপাসিটেন্সটা আমরা পাচ্ছি তা বেসিক্যালি এই আউটপুটের সাথে অন্যান্য যে ট্রানজিস্টর কানেক্টেড থাকে তাদের গেট ক্যাপাসিটেন্স অ্যান্ড অলসো এই ওয়্যারের যে ক্যাপাসিটেন্স অ্যান্ড অলসো এই ড্রেন টু জাংশনের যে ক্যাপাসিটেন্স, তার এগ্রিগেটকে আমরা এখানে লোড ক্যাপাসিটেন্স হিসেবে দেখছি। এখন সাপোজ আমরা এই ইনপুটে যদি হাই ইনপুট ভোল্টেজ দিই, দ্যাট মিনস আমাদের এনমোস বা ফুল ডাউন নেটওয়ার্ক যেটা, তা অপারেশনাল হবে এবং পিমোসটা অফ থাকবে। দ্যাট মিনস আমাদের এই ক্যাপাসিটেন্সটা চার্জকে এই এনমোস এর থ্রু ডিসচার্জ করবে। এন্ড আমরা যদি এখানে লো ভোল্টেজ দিই, দ্যাট মিনস আমাদের এনমোসটা অফ থাকবে অ্যান্ড পিমোস অপারেটিং হবে। দ্যাট মিনস আমাদের এই চার্জ, এখানে ক্যাপাসিটেন্সটা চার্জ হবে কিভাবে? এই যে ভিডিডি, ভিডিডি বলতে আমরা পাওয়ার রেলের যে সাপ্লাই ভোল্টেজ থেকে চার্জ গিয়ে এই ক্যাপাসিটেন্সটাকে চার্জ করবে। এন্ড আমরা যদি এই পাথটাকে চিন্তা করি, পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাই আরসি মডেল, হুইচ ইজ রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স মডেল। সো আগের স্লাইডে আমরা দেখেছিলাম যে যখন আমার ক্যাপাসিট্যান্স চার্জ হবে তখন ভিডিডি থেকে চার্জ বা কারেন্ট পিএমওস এর রেজিস্ট্যান্স হয়ে এই ক্যাপাসিট্যান্সে যায়। এন্ড আমরা যদি ক্যাপাসিট্যান্সের যে ইকুয়েশন, হুইচ ইজ আমাদের আই ইজ ইকুয়ালস টু সি ডিডিটি অফ ভি,
এর আই কে যদি ভি বাই আর দ্বারা রিপ্লেস করি অ্যান্ড ইন্টিগ্রেট করি, তাহলে আমরা এই আউটপুট ভোল্টেজটা পাই, যা হলো এই ফর্মুলাটা রিপ্রেজেন্ট হয়। সো এখন আমরা যেহেতু প্রোপাগেশন ডিলেটা বেসিক্যালি আমাদের আউটপুট সিগন্যালের অর্ধেক দিয়ে কাউন্ট করি বা 50% দিয়ে কাউন্ট করি, দ্যাটস ওয়াই আমরা ভি আউটের জায়গায় যদি ভিডিডি বাই টি বসাই, তাহলে আমরা যা আমাদের হাই টু লো এর প্রোপাগেশন ডিলেটা পাই তা হলো লন টু ইন্টু আর সি। দ্যাট মিনস আমরা যদি কোনোভাবে আর এন্ড সি এর ভ্যালুটাকে, রেজিস্ট্যান্স এন্ড ক্যাপাসিট্যান্স এর ভ্যালুকে কমাতে পারি, আমরা আমাদের প্রোপাগেশন ডিলেটাকে কমাতে পারবো। এখন আমরা যদি দেখি যে এই রেজিস্ট্যান্সটা কিসের উপর ডিপেন্ড করে, তা আমরা এই ফর্মুলা থেকে দেখতে পারি। রেজিস্ট্যান্স বেসিক্যালি আমাদের যে ট্রানজিস্টর উইথ এর সাথে ডিসপ্রপোর্শনাল। দ্যাট মিনস আমরা ট্রানজিস্টরের উইথ যত বাড়াবো, আমার রেজিস্ট্যান্সের ভ্যালু তত কমতে থাকে। অ্যান্ড অলসো আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স আমাদের মোবিলিটির সাথে ডিসপ্রপোর্শনাল। দ্যাট মিনস আমাদের মোবিলিটি আমরা যত বাড়াবো তত রেজিস্ট্যান্সের ভ্যালু কমতে থাকে। ফর এক্সাম্পল, এনমোসে আমরা জানি ইলেকট্রনের ট্রান্সপোর্টের থ্রু কারেন্ট ফ্লো করে, আর পিমোসে আমাদের হোল ট্রান্সপোর্ট। সো ইলেকট্রন ট্রান্স ইলেকট্রনের মোবিলিটি হোলের মোবিলিটি থেকে বেশি। দ্যাটস ওয়াই আমরা পিমোসের ক্ষেত্রে এই মোবিলিটিটাকে কম্পেনসেট করি আমাদের ওয়াইডার ট্রানজিস্টর দিয়ে। অ্যান্ড অলসো আমরা যদি এই পাওয়ার রেলের যে সাপ্লাই ভোল্টেজ তাকে বাড়াতে পারি, দেন আমাদের রেজিস্ট্যান্সও কমতে থাকবে। এখন প্রবলেম হলো, আমরা যত এই সাপ্লাই ভোল্টেজটাকে বাড়াতে থাকবো, আমাদের পাওয়ার কনজাম্পশন তত বাড়তে থাকবে। দ্যাটস ওয়াই আমাদের মোস্ট এফিশিয়েন্ট পয়েন্টটাকে সিলেক্ট করা লাগবে, যেখান থেকে আমরা লিস্ট রেজিস্ট্যান্স পাবো অ্যান্ড সরি আমরা লিস্ট পাওয়ার পাবো, এবং আমাদের আর অনও কম থাকবে। অ্যান্ড অলসো আমরা যদি ক্যাপাসিটেন্সটা চিন্তা করি, আমরা ক্যাপাসিটেন্সটাকে কমাতে পারি ফ্যান আউট যদি আমরা কমিয়ে দিই। দ্যাট মিনস আমাদের আউটপুটের সাথে আমাদের এই ইনভার্টারটা যদি আমাদের কম সংখ্যক ট্রানজিস্টর এর পাথকে ড্রাইভ করে, দ্যাট মিনস আমাদের ফ্যান আউট কম, আমাদের রেজিস্ট্যান্স কম হবে। অলসো শর্টার ওয়্যারস মিনস হলো আমাদের ওয়্যারের লেন্থ যত বাড়বে, আমাদের ক্যাপাসিটেন্স প্রপোর্শনালি তত বাড়তে থাকে। দ্যাট মিনস আমরা যদি এই ওয়্যারের লেন্থটাকে কমাই দিই, আমাদের ক্যাপাসিটেন্সের ভ্যালু তত কমতে থাকে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, যেখানে এই একটা আরসি সার্কিটের বেসিক্যালি আমাদের এনমোস এর রেজিস্ট্যান্স দেওয়া, এন্ড হলো ক্যাপাসিটেন্স দেওয়া, এন্ড আমাদের সাপ্লাই ভোল্টেজ দেওয়া। এখান থেকে বেসিক্যালি আমাদের বের করা লাগবে ইনপুটের, ইনভার্টারের ইনপুট অ্যান্ড আউটপুট সিগন্যালের যে আমাদের ডিলেটা, মধ্যবর্তী ডিলে। এখান থেকে আমরা ফার্স্টে টাইম কনস্ট্যান্ট বের করবো, হুইচ ইজ আরসি। অ্যান্ড তারপর আমরা যেটা করবো, এটাকে লন টু দিয়ে যদি মাল্টিপ্লাই করি, দেন আমরা ওই ইনভার্টারের বেসিক্যালি প্রোপাগেশন ডিলেটা পাবো, হুইচ ইজ 69 দিস। এখানে আমরা দেখছি যে কিভাবে ডিলেটা ক্লকটাকে সেট করে। ফর এক্সাম্পল, আমার এখানে একটা ফ্লিপ ফ্লপ আছে, এখানে আরেকটা ফ্লিপ ফ্লপ আছে। বেসিক্যালি আমার এই ফ্লিপ ফ্লপ থেকে একটা কম্বিনেশন লজিকের মধ্যে দিয়ে এই ফ্লিপ ফ্লপের কাছে আমার সিগন্যালটা পৌঁছাবে। এখন এই ফ্লিপ ফ্লপটা কন্ট্রোল হয় একটা ক্লকের, রাইট? সো আমার ক্লক থেকে ফ্লিপ ফ্লপের ইনপুটে একটা সিগন্যাল আসছে, যে টাইমটা লাগবে, প্লাস আমার এই কম্বিনেশন লজিকের মধ্য দিয়ে যে যেতে আমার যে টাইমটা লাগবে, এন্ড আমার এই ফ্লিপ ফ্লপের যে সেট আপ টাইমটা আছে তা ইনপুট করলে আমার যে টোটাল টাইমটা আসবে, হুইচ ইজ দিস। আমার যে ক্লকটা থাকবে তার টাইম পিরিয়ড এই টোটাল টাইমটার থেকে বেশি হওয়া লাগবে। যদি টাইমটা বেশি না হয়, দ্যাট মিনস আমরা একুরেটলি আমাদের যে ভ্যালু গুলো 0 বা 1 আমরা ক্যালকুলেট করতে পারবো না। আর এই যে টাইমটা, মিনিমাম টাইমটা যেটা এটা থেকে বড় হবে, ওইটাই বেসিক্যালি আমাদের যে ক্লক ফ্রিকোয়েন্সিটাকে ডিফাইন করে। সো আমরা যদি পরবর্তীতে দেখি যে আমরা কিভাবে ডিলেটা কমাতে পারি, আমরা এগুলো নিয়ে আগে আলোচনা করেছি যে আমরা ট্রানজিস্টরের সাইজিং এ কাজ করতে পারি, আমরা ট্রানজিস্টর উইথ কমিয়ে দিতে পারি, আমরা শর্টার লেন্থের ওয়্যার ব্যবহার করতে পারি, আমরা লজিক পাথটাকে ছোট করে নিয়ে আসতে পারি, আমরা আরসি চেইনটাকে ব্রেক করে আমরা মাঝখানে মাঝখানে বাফার ইনসার্ট করতে পারি। একই সাথে আমরা ফ্যান আউট কমালে আমাদের ক্যাপাসিটেন্স কমে যাবে, আমাদের প্রোপাগেশন ডিলে কমে যাবে, এন্ড আমরা পাওয়ারের এগেন্সে ট্রেড করতে পারি। থ্যাংক ইউ অল।